বিয়ে করার একদমই ইচ্ছা নাই ভাইয়া, সত্যি কথা। মানে আমি বিয়েটা আসলে তো করতেই হবে ব্যাপারটা তা না। আমি যার খুবই বড় ফ্যান, জয়া আহসান আপু, সেও কিন্তু আসলে মার্শাল্লাহ এই দিকটা ছাড়াই এখন এত এত সুন্দর ক্যারিয়ার নিয়ে উনি মার্শাল্লাহ, ওনার লাইফে কিছু দরকার নেই আমার মনে হয়। সো বিয়েটাই আসলে দরকার হয় মেয়েদের ক্ষেত্রে তা না, তারও অনেক রেসপন্সিবিলিটি আছে, ফ্যামিলি আছে, মা আছে, আমারও মা আছে, বোন আছে। আমি আমি আসলে তাদের নিয়ে খুব হ্যাপি এখনও, তো আমার মনে হয় আমি সামনেও হ্যাপি থাকবো। বাট আমি এটাও বলতে পারছি না যে আমি কখনো বিয়ে করব না, মানে যখন যেটা ভাগ্যে থাকবে তখন তো হবেই, কিন্তু করবই ওই ইচ্ছাটা নাই আসলে। বিয়ে কবে করবা? তখন আমি বললাম যে একটু আগে যেটা বলছি সেটাই, 4-5 বছর পর। তো তখন যখন আসলো যে বিয়ের পর আসলে অ্যাক্টিংটা করা হবে কি হবে না ওই ধরনের কথা যখন আসলো, তখন আমি বলেছি যদি আমি কখনো বিয়ে করি, আমার মনে হয় যে আমি অ্যাক্টিং আর সংসার একসাথে হ্যান্ডেল করতে পারবো না, আমার ধারণা। সো দ্যাটস ওয়াই আমি বলেছি যদি আমি বিয়ে করি তাহলে হয়তো বা আমি অ্যাক্টিংটা তখন আর করবো না। তাও আমি জানি না, ভাগ্যে যেটা আছে সেটাই হবে। বাট এখন পর্যন্ত আমার মনে হয় যে আমি দুইটা একসাথে হ্যান্ডেল করতে পারবো না, আমি জাস্ট এইভাবে বলেছি। বাট ওইটা যে এইভাবে চলে আসবে যে আমি অভিনয় ছেড়ে দিচ্ছি বা আমি দ্বিতীয় বিয়ের কথা চিন্তা করছি, কি কি যেন আসলো। সো ওই জিনিসগুলো আমি আসলে একদম এভাবে বলিনি, এটা আনএক্সপেক্টেড ছিল। আমার কখনই এই রিগ্রেটটা হয় না যে আমি ব্যক্তি জীবনে হয়তো বা পার্সোনাল লাইফে হয়তো কোনো ডিসিশন নিয়েছে যেটার কারণে আমার প্রফেশনাল লাইফে কোনো হ্যাম্পার হয়েছে, আমার এটা কখনোই ফিল হয় না। কারণ ব্যক্তি জীবনটা, পার্সোনাল লাইফটা আসলে যেভাবে গিয়েছে, যাই পেয়েছি আমি বা যার সাথে আমার যা ছিল, আমার মনে হয়েছে যে ওই সময়টা আমি ভালো ছিলাম বা আমি তার সাথে ভালো ছিলাম, আমি ছিলাম। আর প্রফেশনাল দিকটা যেটা আমার এটা রিগ্রেট হয় যে আমার আসলে আমি চ্যানেলে থেকে বের হওয়ার পর যেটা হয়েছে যে প্রত্যেকটা আর্টিস্টেরই আসলে গাইড করার মতো একটা মানুষ দরকার পড়ে, যে আমি এই কাজটা তানিয়া করো বা এটা করো না, বা এই দিকে আগাও ওই দিকে আগাও না, এই টাইপের একটা গাইড থাকলে আসলে ইজি হয় জার্নিটা। তা আমার যেটা হয়েছে ওই গাইড করার মানুষটা ছিল না, এটা হয়েছে যে আমি চ্যানেলে থেকে আসার পর যখন আমি বাইরে কাজ করা শুরু করি, প্রথম আমি কিছু চ্যানেলের কাজ করার পর যখন আমি বাইরে কাজ করা শুরু করি, তখন আসলে আমার ওইভাবে বলার মতো কেউ ছিল না। আমার কাছে মনে হয়েছিল যে অ্যাক্টিং করতে আসছি, অ্যাক্টিংটা করতে চাই, অ্যাক্টিং করব, এটা যেই নাটকই হোক, যেই কোঅ্যাক্টরই হোক বা যেটাই হোক না কেন। সো ওইটা আমাকে হ্যাম্পার করেছে অনেক আমার মনে হয়, কারণ ভালো কাজ, খারাপ কাজ বা কোন গল্পে আসলে নিজেকে দেখতে চাই, কোনটা চাই না, ওইটা একটু যদি আমি বিবেচনা করে করতাম তাহলে হয়তো আমার জায়গাটা আরও ভালো হতো। বাট আমি ওইটাতেও আসলে অত বেশি রিগ্রেট ফিল করি না এই কারণে, বিকজ ওইটা আসলে আমার একদম প্রথম দিকের কাজগুলো ছিল বা আমার প্রথম জার্নিতে, আমি আসলে জানি না আমার দিকটা, আমার এই জায়গাটা পুরোটাই নতুন আমার কাছে। আমি আসলেই কিছু জানতাম না, মিডিয়ার কাজ কোনটা করা উচিত কোনটা উচিত না এগুলো জানতাম না। সো সব কিছু আসলে এক্সপিরিয়েন্স হয়েছে। আমার মনে হয়েছে যে আমি যেটাই পেয়েছি এখন পর্যন্ত, ওই যে শিক্ষাগুলো হয়েছে আমার লাইফে, এগুলো আসলে আমাকে আমার অ্যাক্টিংয়ের জন্য আরও বেশি স্ট্রং করে।